নমস্কার, আমার নাম আশিস চ্যাটার্জি। আমি আপনাদের সঙ্গে দু চারটে কথা আজকে আবার বিনিময় করতে চাই। জীবন যখন সুস্থ পথে চলে না, জীবন যখন সামাজিক পথে চলে না, তখনই আমাদের বুঝে নিতে হবে আমরা কিছু অসামাজিক ভাবনা চিন্তা, অসামাজিক কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়েছি। তাই আমাদের জীবনটা সুস্থভাবে সামাজিকভাবে চলছে না। আমরা সমাজে আমাদের যে স্থান হওয়া উচিত, যে স্থান হওয়ার কথা ছিল, সেটা আমরা পাচ্ছি না। আমরা সমাজে সঠিক জায়গা পাচ্ছি না বেঁচে থাকার জন্য। আমরা সমাজ থেকে ধীরে ধীরে বিতাড়িত হয়ে যাই। একটু ভালো করে বললে এটা বলা হবে যে আমরা বিতাড়িত সমাজকে করে ফেলি, যেহেতু আমরা সমাজে থাকতে পারছি না। এই জন্য এই যে কথাটা আমি বললাম, আমি সমাজ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছি, সমাজ আমাকে রাখছে না। সমাজ কোনো ঘটনা, কোনো আনন্দ, কোনো উদযাপনের মধ্যে আমাকে দিচ্ছে না, আমার যে পছন্দ করছে না। এটা কখন হয়, এটা কেন হয়, এই কারণটা আমাকে একটু ভালোভাবে ভেবে দেখতে হবে। যদি আমি অনুশীলন করি, আমি অনুধাবন করি নিজেকে নিজের যদি একটু চুল ছাড়া বিশ্লেষণের মধ্যে দিয়ে যাই, তাহলে আমি বুঝতে পারবো সমাজ যে আমাকে গ্রহণ করছে না, এর আসল কারণটা কী, কেন আমাকে সমাজ মেনে নিচ্ছে না। এই কারণটা আমাকে খুঁজে বার করতেই হবে। আমি যতদিন না বার করতে পারবো, ততদিন কিন্তু আমার আর সমাজে ফেরত যাওয়া হবে না। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলছি, আপনারা নিজেদের দিকে একটু লক্ষ্য করুন, নিজেদের চোখেরা বিশ্লেষণ করুন। এই বিশ্লেষণের মধ্য দিয়ে কিন্তু আপনি জানতে পারবেন আপনার জীবনে কী দোষ, কী ভুল আপনি করে ফেললেন, যেই জন্য সমাজ থেকে আপনি বিচ্যুত হয়ে যাচ্ছেন। তো আমি জীবনটা যেভাবে দেখেছি, আমি যখন আমাকে বিশ্লেষণ করি, আমার জীবনের কথা অনুধাবন করি, আমি যখন দেখি আমি কী কারণে সমাজ থেকে বিচ্যুত হয়ে গেছিলাম, তখন আমি দেখতে পারি কিছু অসংলগ্ন কাজকর্মের মধ্যে আমি জড়িত হয়ে গেছিলাম। আমার কিছু ভালো লাগা তৈরি হয়েছিল যেটা সমাজে ভালো লাগে না। অসামাজিক কাজকর্ম আমার ভালো লাগতো, সেই জন্য আমি সমাজে চিহ্নিত হয়ে গেছিলাম একটা বাজে লোক। তাই আমাকে সমাজ মেনে নেয়। আর যতক্ষণ আমাকে সমাজ না মেনে নিয়েছে, ততক্ষণ কিন্তু আমার জীবনে কোনো আনন্দ আমি উদযাপন করতে পারিনি। আমাকে কিন্তু আমার জীবন থেকে কোনো কিছু আশাবাদী ভাবনা কিন্তু আমি রাখতে পারিনি। আমার জীবনে কিন্তু কোনোটাই পূরণ হয়নি। আমি কিন্তু অসহায় হয়ে গেছি। এই যে অসহায়তা, এর থেকে যদি আমাকে বেরিয়ে আসতে হয়, তাহলে আমাকে দৈনিক একটা নিয়মিতভাবে নিজের বিশ্লেষণ করতে হবে। এই বিশ্লেষণ দ্বারাই, এই যে আত্মবিশ্লেষণ, এই আত্মবিশ্লেষণের দ্বারাই আমি সমাজে অন্তর্ভুক্ত হতে পারবো, আর সমাজে আমি ফিরে আসতে পারবো। এই কথাটাই আমি আর সবসময় বলি, আর আজকেও বললাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু প্রচার করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।